সরকার প্রতিষ্ঠা ডক্টর ইউনূস এবং আমাদের জানা গেছে যে ফেব্রুয়ারির মধ্যে এখন নির্বাচন হচ্ছে। তো নির্বাচনটি যে সময় হোক না কেন আমরা আশা করি যে আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমি মনোনয়ন প্রকাশ করি। আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলাম। আপনারা জানেন যে আমি সরকারের সভাপতি ছিলাম, সরকার ছিলাম, বিভাগীয় দায়িত্ব পালন করেছি, মহানগরী সাংগঠনিক সম্পাদক ছিলাম, মহানগরী সম্পাদক ছিলাম, রংপুর জেলা সদস্য ছিলাম। এবং বিগত আন্দোলন সংগ্রাম আমি তুলে ধরেছিলাম 2015 সালে সভাপতি করা হয়েছিল। আমাদের এখান থেকে নিয়ে আমাদের জলপাইগুড়ি দেওয়া হয়েছিল। সেখানে আমি একটি মামলায় মাদকের মামলা ধরা দিয়েছি। ওই সময় আমি ওখান থেকে প্রায় 3 মাসের মধ্যে থেকে আমি পাই। পরবর্তীতে আমাকে আবার রংপুরে একটি মামলায় আমাকে 10 বছরের সাজা দেওয়া হয়। এই 10 বছরের সাজা মাথায় নিয়েই আমি আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমি আশাবাদী যে দল ক্লিন ইমেজ বিচার করবে। বাংলাদেশের প্রত্যেকখানে একটি আসনে আমি জিজ্ঞেস করেছি যে আমাদের ভারত করতে হবে পারের মাসায় যার ক্লিন ইমেজ ভালো, যাকে জনগণ পছন্দ করে তাকে পরিষদ দিতে আমি আশাবাদী। সেই আলোকে আমি মনে করি যে আমার রংপুরে আমার সমাজের খোঁজখবর নিয়ে আমি যদি ভালো কাজ করে থাকি বিগত দিনে, আমার যদি ইমেজ ভালো থাকে, আমি যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ জড়িত না হই, তা আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারের মাসায় আমার ইতিমধ্যে কি বিভিন্ন জায়গায় যাচ্ছেন আর সে কোথাও বলে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি ব্যবসা যে আমি অবশ্যই বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং ব্যবসা করা পাচ্ছি। আপনারাও খোঁজখবর নেবেন, আপনারা যাদের দিবেন সরকারের সামনে খোঁজখবর নেবেন। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, জনগণের সাড়া পাচ্ছি। এবং আপনি জানেন যে বিগত লাঙ্গলের যে একটা ছলনা ছিল, বা লাঙ্গলের যে একটা দুঃশাসন ছিল, এখানে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল তার থেকে মানুষ এখন মুখ ফিরে নিয়েছে। মানুষ জাতীয়বাদের আদর্শিক সৈনিককে এখানে এমপি হিসেবে দেখতে চায় এবং সেই আলোকে আমরা দীর্ঘদিন থেকে ছাত্র জীবন থেকে আমরা জনগণের সাথে কাজ করছি এবং সেই আলোকে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং ব্যাপক সারা করছি। সদর 3 আসন তো বলা হয়, সদর 3 আসন বলতে হলে আমি সদর 3 আসন। আচ্ছা, আমি রংপুর সদর 3 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার মনে করি যে দীর্ঘদিন থেকে আসনের জনগণ এখানে প্রায় 4.5 লাখের উপরে ভোটার। আমি মনে করি যে দীর্ঘদিন থেকে আসনের জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত, বৈষম্য শিকার। এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্যান্ডিডেট এসেছিল, বিভিন্ন কারণে তারা এখানে স্থায়ী হয়নি। তার কারণে আমি মনে করি যে আমরা যেহেতু এখানকার স্থানীয়, আমরা রংপুরের জনগণের সঙ্গে দীর্ঘদিন যাবৎ আছি, তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে দিচ্ছি, তাদের ভালো মন্দ আমাদের জানা আছে। এই কারণে আমরা মনে করি যে এখান থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, আমি মনে করি যে এখানে আমি কোনো কাজ করতে পারবো, জনগণের সেবক হিসেবে থাকতে পারবো।